ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতে হচ্ছে, নিপা ভাইরাসে আক্রান্ত 2 নার্স বারাসাতের বেসরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন। কল্যাণী ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে নমুনা পরীক্ষা। একজন নার্সের বাড়ি কাটোয়া এবং আরেকজনের বাড়ি নদিয়ায়। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। 10 দিন আগে কাটোয়ার বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়েন এক নার্স। কাটোয়া হাসপাতাল এবং বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে অবস্থার অবনতি হচ্ছে এবং তাকে বারাসাত বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। দুজনের অবস্থায় অত্যন্ত সংকটজনক বলে জানা যাচ্ছে। নিপা ভাইরাস বাদুড়বাহিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এটি আরএনএ ভাইরাস পরিবারের সদস্য। প্রাথমিকভাবে সাধারণ জ্বর, গলা ব্যথা, বমি বমি ভাব, সঙ্গে মাথা ব্যথা, শ্বাসকষ্ট থাকে। গুরুতর অবস্থায় পৌঁছলে এটি মস্তিষ্কে আক্রমণ করে, যা এনসেফ্যালাইটিস ঘটাতে পারে, যা থেকে খিঁচুনি, বিভ্রান্তি তৈরি হতে পারে। রোগী কোমায় চলে যেতে পারে, যা রোগীর মৃত্যুর কারণ হতে পারে। 3 ভাবে ছড়াতে পারে নিপা ভাইরাস: বাদুড় থেকে মানুষে, প্রাণী থেকে মানুষে, মানুষ থেকে মানুষে। টেরোপাস প্রজাতির বাদুড় মূলত এই নিপা ভাইরাসের বাহক। এই বাদুড়ের লালা, প্রস্রাব বা মল দ্বারা দূষিত যে কোনো ফল খেলে মানুষ নিপা ভাইরাসে সংক্রমিত হতে পারে। শুয়োর বা অন্যান্য গৃহপালিত পশু, কুকুর, বিড়াল, গৃহপালিত পশু থেকে মানুষে ছড়াতে পারে। নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এই রোগ ছড়াতে পারে। এক্ষেত্রে ওই নার্সদের সংস্পর্শে কেউ এসেছিল কিনা তাদেরও ডিটেলস নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিক্রান্ত রায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো বিক্রান্তের কাছে। বিক্রান্ত, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে দুজন তারা কিন্তু আক্রান্ত হয়েছেন এবং যে দুজন জানা যাচ্ছে, একজন হচ্ছেন কাটোয়ার বাসিন্দা এবং অপরজন হচ্ছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দুজন নার্স, একজন পুরুষ এবং একজন মহিলা, দুজনেরই অবস্থা কিন্তু আশঙ্কাজনক। তারা বারাসাতের ওই যে হাসপাতাল রয়েছে, বেসরকারি হাসপাতাল, সেখানে তারা ভেন্টিলেশনে রয়েছেন এবং যে তাদের নমুনা, সেই নমুনা কিন্তু কল্যাণী এইমসে পাঠানো হয়েছিল এবং কল্যাণী ইনস্টিটিউট অফ যে জিনোমিক্সের থেকে সেখান থেকে যে নমুনা পাওয়া গেছে, সেই রিপোর্টে কিন্তু দেখা যাচ্ছে যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যদিও সেটি চূড়ান্ত হওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের কাছে এই রিপোর্ট পাঠানো হয়েছে এবং পুনের এনআইভিতে অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে এইখানে কিন্তু তার যে নমুনা, সেই নমুনা কিন্তু আবার পরীক্ষিত হবে এবং পরীক্ষিত হওয়ার পর কিন্তু সেটা চূড়ান্তভাবে তারা নিপা ভাইরাসে আক্রান্ত কিনা সেটা কিন্তু জানা যাবে। এর পাশাপাশি এই যে দুজন তারা স্বাস্থ্যকর্মী, ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই একটি সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে যে এই যে গোটা বিষয়, তারা কাদের যে কন্ট্রাক্ট ট্রেসিং, অর্থাৎ এই কদিনের মধ্যে তারা কতজনের সংস্পর্শে এসেছিলেন তাদেরকে কিন্তু চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। তাদেরকে চিহ্নিতকরণের কাজ শুরু হওয়ার পর তাদেরকে বাড়িতেই কিন্তু আইসোলেশনে থাকতে বলা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা চিন্তিত, কারণ তারা দুজনেই স্বাস্থ্যকর্মী, অর্থাৎ প্রচুর মানুষজনের সঙ্গে তাদের সংস্পর্শ হয়ে থাকতে পারে। সেই জায়গা থেকে তারা মাথায় রেখে তারা গোটা বিষয়টা কিন্তু ইতিমধ্যেই কন্ট্রাক্ট ট্রেসিংয়ের কাজ ইতিমধ্যে শুরু করেছে। এর পাশাপাশি ইতিমধ্যেই কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং বেলেঘাটা আইডি, অর্থাৎ যেখানে যে হাসপাতালগুলিতে কিন্তু বিশেষ যে ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড, সেগুলোকেও কিন্তু প্রস্তুত রাখা হচ্ছে। যদি নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন কারোকে পাওয়া যায়, তাদের যাতে সেখানে চিকিৎসার ব্যবস্থা ইতিমধ্যেই রাখা হচ্ছে। এছাড়া যে ল্যাবগুলি রয়েছে, যে ল্যাবে এই নিপা ভাইরাসের যে নমুনা, সেই নমুনা যেখানে যে সমস্ত ল্যাবে পরীক্ষা হয়, সেই সমস্ত জায়গাতেও সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকেও কিন্তু বিশেষভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এবং গোটা বিষয়টা তুমি জানো, এটা একটি জেনেটিক ডিজিজ এবং অর্থাৎ কোথাও এই নিপা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের খবর পাওয়া গেলে সেটা কিন্তু কেন্দ্রকে জানাতে হয় এবং স্বাস্থ্য মন্ত্রককে জানাতে হয়। সেই মোতাবেক তারা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট সচেতন রয়েছে এই গোটা বিষয় নিয়ে। দেবারতী, সঙ্গে থাকো বিক্রান্ত।